আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। তোমরা জানো গত ৩ তারিখ থেকে এর কার্যক্রম শুরু হয়েছে এবং 14-15 তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি চলবে, অর্থাৎ ফর্ম জমা দেওয়া, ফি জমা দেওয়া, নিশ্চয়নের কার্যক্রম, এই কার্যক্রমগুলো চলবে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো এবং আগের অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি যে কবে নাগাদ রিলিজ দিতে পারে, এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। তবে ব্রিফলি বলছি, যেহেতু এখন সেকেন্ড মেরিটের কার্যক্রম চলছে, সেকেন্ড মেরিটের কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে আমরা কোটার কার্যক্রম চলবে। কোটাকে অনেকে তৃতীয় মেরিটের লিস্টও বলে থাকে। যারা সেকেন্ড মেরিটে চান্স পেয়ে ভর্তি হবে এবং মাইগ্রেশন অন করেছে তাদের রেজাল্ট এবং যারা কোটার শিক্ষার্থী তাদের রেজাল্ট একসাথে দেওয়া হবে কোটার মেরিট লিস্টে, যেটার আপডেট আগামী 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে হয়তো বা ইনশাল্লাহ আমরা পেয়ে যেতে পারি। এরপর কোটা আবেদন করার জন্য, অর্থাৎ যারা কোটাতে চান্স পাবে তাদের আবেদন এবং ভর্তি হওয়ার জন্য মোটামুটি 10 থেকে 12 দিন বা এরকম সময় দেওয়া হবে। ধরতে পারো এই মাসের একদম শেষ পর্যন্ত একটি সময় দেওয়া হবে তাদের ভর্তি হওয়ার জন্য, এবং এই মাসের একদম শেষ পর্যায়ে আমরা রিলিজ স্লিপ সংক্রান্ত আপডেট পাবো এবং রিলিজ স্লিপে তোমরা আবেদন করতে পারবে। রিলিজ স্লিপ নিয়ে তোমাদের অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছো, আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছি, তারপরও রিলিজ স্লিপের নিয়ে অনেক কনফিউশন তোমাদের মধ্যে রয়েছে। আজকে তোমাদের করা বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে রিলিজ স্লিপ সংক্রান্ত কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই একটি প্রশ্ন করেছো, ভাইয়া রিলিজ স্লিপের কনসেপ্টটা কি? কনসেপ্টটা একদমই ইজি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স বা অন্য অন্য কোর্সেও সেম নিয়মটাই। সেটা হচ্ছে, যখন তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে আবেদন করেছিলে তখন কিন্তু একটি কলেজে আবেদন করেছিলে এবং সে একটি কলেজে ফার্স্ট মেরিট প্রকাশিত হয়েছে। হয়তোবা তুমি চান্স পেয়েছো অথবা চান্স পাওনি, চান্স পেয়ে অথবা তুমি ভর্তি হয়েছো অথবা ভর্তি হওনি। যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমার জন্য থাকবে দ্বিতীয় মেরিট লিস্ট ওই একই কলেজে। দ্বিতীয় মেরিটেও যদি তোমার চান্স না হয় অথবা চান্স পেয়েও তুমি যদি ভর্তি না হও, তাহলে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। অর্থাৎ ওই কলেজ থেকে তুমি রিলিজ বা ছাড়পত্র নিয়ে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা অনুমতি নিয়ে অন্য কলেজগুলোতে তুমি আবেদন করছো, তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে যেন সেখানে সুযোগ দেওয়া হয়। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়টি রিলিজ স্লিপ দেয়? জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেটা সাধারণ অনার্স হোক বা ডিগ্রি পাস কোর্স হোক বা প্রফেশনাল অনার্স হোক, যে কোর্সই হোক, সেখানে দুটি রিলিজ স্লিপ দেওয়া হয়ে থাকে। দুটি রিলিজ স্লিপ কি আলাদা আলাদা? মানে আমি যদি ফার্স্ট রিলিজ স্লিপে আবেদন করি, সেকেন্ড রিলিজ স্লিপও কি আবেদন করতে পারবো? হ্যাঁ, দুটি রিলিজ স্লিপই আলাদা আলাদা। তবে দুটি রিলিজ স্লিপে তুমি চাইলেই আবেদন করতে পারবে না, কিছু শর্ত তোমাকে মেনটেন করতে হবে। প্রশ্ন আসতে পারে ভাই কী কী শর্ত? প্রথম রিলিজ স্লিপে তুমি তো ইজিলি আবেদন করতে পারছো 5টি কলেজের, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো 5টি কলেজ তুমি আবেদন করতে পারছো। সেই কলেজেগুলোতে যদি একটি কলেজে তোমার চান্স হয়ে যায় আর তুমি যদি ভর্তি হয়ে যাও, তাহলে তো আর তোমার জন্য সেকেন্ড রিলিজ স্লিপ তোমার দরকার নাই। কিন্তু যদি তুমি চান্স পাওয়ার পর সাবজেক্ট এবং কলেজ তোমার ভালো লাগেনি, তাহলে তুমি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, এইটা একটি শর্ত। অথবা চান্সই পাওনি, অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে তুমি চান্সই পাওনি, তাহলে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন এখানে একটা খুব টেকনিক্যাল প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে, অনেকেই এই প্রশ্নটি আমাকে করেছো ইনবক্সে, যে ভাইয়া যদি আমি ফার্স্ট রিলিজ স্লিপে আবেদনই না করি তাহলে কি আমি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? হ্যাঁ, তুমি টেকনিক্যালি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, ফার্স্ট রিলিজ স্লিপে তুমি আবেদন না করলো। সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করার জন্য ফার্স্ট রিলিজ স্লিপে আবেদন করতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ কোনো একটি কারণে তুমি ভুলে গেছো বা অন্য কোনো কারণে, ব্যক্তিগত কারণে ফার্স্ট রিলিজ স্লিপে তুমি আবেদন করতে পারোনি, ভুলে গেছো, সেক্ষেত্রে তুমি চাইলে যখন সেকেন্ড রিলিজ স্লিপ অফার করবে বা আবেদন শুরু হবে তখন তুমি আবেদন করতে পারবে ইনশাআল্লাহ। এখন অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া কারা এই রিলিজ স্লিপে চান্স পাবে? আমি কিছু প্রেক্ষাপট বা কিছু পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করতে পারি, যেই পয়েন্টগুলো চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে কারা কারা চান্স পেতে যাচ্ছে। ফার্স্ট রিলিজ স্লিপ হোক আর সেকেন্ড রিলিজ স্লিপের ক্ষেত্রেই হোক, যদি তুমি সরকারি কলেজ চয়েস করো তাহলে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, বিগত বছরের অভিজ্ঞতা থেকেই বলছি। তবে হ্যাঁ, জিপিএ যদি ভালো থাকে, স্কোর যদি ভালো থাকে, তাহলে তুমি চিন্তা করতে পারো। তবে সবগুলোই যদি, অর্থাৎ 5টি চয়েসেই যদি তুমি সরকারি দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তোমরা জানো সরকারি কলেজে এমনি প্রেশার বেশি থাকে, আসন সংখ্যাও কম থাকে, তাই সেখানে খুবই কম্পিটিশন হয়, তাই সেখানে চান্স পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং। এর পাশাপাশি অনেকে একটা প্রশ্ন করেছো যে ভাইয়া একটি রিলিজ স্লিপে কয়টি কলেজে আবেদন করা যাবে? 5টি, এর কমে কিন্তু পারবে না। অনেকেই প্রশ্ন করেছো ভাইয়া 3টি পারবো না, 4টি পারবো না, 2টি পারবো না। না, তোমাকে 5টি কলেজেই আবেদন করতে হবে। 5টি কলেজ ছাড়া তুমি আবেদন সাবমিটই করতে পারবে না। অবশ্যই তোমাকে 5টি কলেজেই আবেদন করতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া
কোন 5টি কলেজে তোমার পছন্দ, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, জেলাভিত্তিক হতে পারে, উপজেলা ভিত্তিক হতে পারে, যে কোনো ধরনের কলেজ যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে সেটা তোমরা চয়েস করতে পারবে। এর পাশাপাশি অনেকেই প্রশ্ন করেছিল যে ভাইয়া এখানে আমি একটা কলেজে কয়টি সাবজেক্ট চয়েস করতে পারবো বা মোট কয়টি? মোট অনেক হতে পারে, তবে একটা কলেজে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সর্বোচ্চ তুমি 14 থেকে 15টি সাবজেক্ট তুমি চয়েস করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে এবং তুমি এলিজেবল হও। যেমন একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী ম্যাক্সিমাম সাবজেক্টের জন্য এলিজেবল হয়, কিন্তু একজন কমার্সের শিক্ষার্থী কিন্তু সবগুলো সাবজেক্টের জন্য এলিজেবল হয় না, কারণ তার কিছু শর্ত পূরণ করতে হয়। বাণিজ্য শাখা বা মানবিক শাখার শিক্ষার্থীরা কিন্তু বিজ্ঞানে আসতে পারতেছে না, কিন্তু বিজ্ঞান শাখার শিক্ষার্থী কিন্তু মানবিক বাণিজ্য শাখায় যেতে পারতেছে। তাই বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের বেশি সাবজেক্টে তারা আবেদন করতে পারে। অনেকেই প্রশ্ন করেছো ভাইয়া আমি ফার্স্ট মেরিটে যে কলেজটা চয়েস করেছিলাম রিলিজ স্লিপে কি আমি সেই কলেজটা আবার চয়েস করতে পারবো? অবশ্যই তুমি চয়েস করতে পারবে, কিন্তু সেই কলেজে তুমি আবার চান্স পাবে কিনা সেটার কিন্তু নিশ্চয়তা নেই। বিগত বছরের অভিজ্ঞতা থেকেই বলছি, যারা ফার্স্ট মেরিটে যে কলেজটা চয়েস করেছিল সেকেন্ড মেরিটেও চান্স পায়নি, তারা রিলিজ স্লিপে ওই কলেজটা চয়েস করলে সেই কলেজে ইউজুয়ালি চান্স পায়নি। একজন ভাইয়া প্রশ্ন করেছিলেন যে ভাইয়া ফার্স্ট রিলিজ স্লিপে আমি 5টা কলেজে আবেদন করতে পারবো, সেকেন্ড রিলিজ স্লিপে কি আমাকে ওই 5টা কলেজে কি আবার আবেদন করতে পারবো? হ্যাঁ, ওই কলেজটি পারবে, তুমি চাইলে নতুন 5টি কলেজে আবেদন করতে পারবে। সর্বশেষ একজন ভাইয়া প্রশ্ন করেছিলেন যে ভাইয়া যদি ফার্স্ট রিলিজ স্লিপে চান্স না পাই, আমার জন্য তো সেকেন্ড রিলিজ স্লিপেও যদি চান্স না পাই তাহলে আমার কাছে আর কি কি অপশন এই বছর রয়েছে? তোমার কাছে খুব বেশি একটা অপশন নেই। এই মুহূর্তে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন কার্যক্রম চলতেছে, তুমি চাইলে সেখানে আবেদন করে রাখতে পারো। মোট জিপিএ পেলেই সেখানে আবেদন করা যায়। 20 তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে ঢাকা সেন্ট্রালে, তাই সেখানে চাইলে তোমরা অ্যাপ্লাই করে রাখতে পারো, সেখানে চাইলে আবেদন করে রাখতে পারো জাস্ট সিকিউর থাকার জন্য। দ্বিতীয়ত হচ্ছে তুমি চাইলে ডিগ্রি পাস কোর্সও আবেদন করতে পারো। এছাড়া তুমি চাইলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানেও তুমি ট্রাই করতে পারো যদি তোমার আর্থিক সামর্থ্য থেকে থাকে। এছাড়া বিদেশি উচ্চশিক্ষাও রয়েছে, সেই অপশনগুলোও তুমি দেখতে পারো। বাংলাদেশে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো, কারণ খুব ইজিলি সেখানে চান্স পাওয়া যায়। বাংলাদেশ থেকে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি পার্ট টাইমের সুযোগ রয়েছে, তাই এই অপশনটাও তোমরা দেখতে পারো। বিদেশি উচ্চশিক্ষা নিয়ে কিন্তু আমার আলাদা একটি চ্যানেল রয়েছে, কেরিয়ার অ্যান্ড অ্যাব্রোড। তোমরা চাইলে এই চ্যানেলটিতে ঘুরে আসতে পারো। তুমি যদি বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের চিন্তাভাবনা থাকে তাহলে এই চ্যানেলের মাধ্যমে তোমরা অনেক তথ্য পেয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ভাইয়া রিলিজ স্লিপ কবে থেকে শুরু হতে যাচ্ছে? এই মাসের শেষের দিকে আপডেটটি আসবে, আগামী মাসের প্রথম দিকেও আসতে পারে, যখনই আসবে ইনশাল্লাহ জানিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।